नमस्कार। আমরা আজকে ঢুকে পড়েছি লাহাবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আগেকার দিনে চওড়া কাঠের সিঁড়ি খানিকটা উঠে গিয়ে দুভাগে ভাগ হয়ে উপরে উঠে গেছে। আর সিঁড়িতে ওঠার মুখে দুটি প্রহরীর মূর্তি রয়েছে। আর সিঁড়িটি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে খয়েরি রঙের উপরে সাদা রং দিয়ে। সুন্দর লাগছে দেখতে। আমরা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রশস্ত উঠোন আর তার তিন দিকে দোতলা প্রাসাদ আর সামনে রয়েছে দুর্গা দালান, তিন খিলান বিশিষ্ট। আপনাদের সেই প্রাসাদটি দেখাবার চেষ্টা করছি। দেখুন ধবধবে সাদা রঙের এবং খয়েরি নকশা করা বা বর্ডার দেওয়া রয়েছে বাড়িটি সর্বত্র সাদা আর খয়েরি রঙের কাজ রয়েছে। খুব সুন্দর অপূর্ব এই প্রাসাদ সম বাড়িটি। এই বাড়িটি হচ্ছে প্রদীপ লাহার। এই বাড়িটির অবস্থান হলো ঠনঠনিয়া কালীবাড়ির কাছে 1 নম্বর বেচু চ্যাটার্জি স্ট্রিটে। এই লাহা পরিবারে অনেকগুলি বাড়ি আছে কলকাতাতে। এক এক বাড়িতে পালা করে দুর্গাপুজো হয়। এই লাহা পরিবারের দুর্গাপুজো শুরু হয়েছিল আজ থেকে 350 বছর আগে বর্ধমানের বড়শুল গ্রামে। তার 100 বছর পরে চুচুড়াতে দুর্গাপুজো হয়েছিল। আর কলকাতায় দুর্গাপুজো শুরু হয়েছিল আজ থেকে 170 বছর আগে। এনাদের দুর্গা প্রতিমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মা এখানে দশভুজা নন, প্রহরণ ধারিণী নন, অসুর দলনী নন, মা এখানে মহিষমর্দিনীও নন। মা এখানে দ্বিভুজা, শিবের কোলে উপবিষ্টা। মা এখানে বড়ভয় দাত্রী। এখানে মায়ের হরগৌরী মূর্তি পূজিত হয়। মায়ের হাতে কোনো অস্ত্র থাকে না। এই লাহাবাড়ির কুলদেবী হলেন জয় জয় মা, যা একটি অষ্টধাতুর তৈরি দুর্গা প্রতিমা। যে প্রতিমাকে রূপোর সিংহাসনে বসিয়ে এই মৃন্ময়ী মূর্তির পাশে রেখে 4 দিন ধরে নিয়ম নীতি মেনে পুজো করা হয়। আপনারা ভিডিওতে হয়তো সেই ছবি দেখতে পেয়েছেন। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দোতলা সুদৃশ্য ঝকঝকে বাড়িটি। তবে এটিকে বাড়ি না বলে প্রাসাদ বললেই বোধহয় ভালো হতো। এই বাড়ির রক্ষণাবেক্ষণের হাল যথেষ্ট ভালো। এই বাড়ির পুজোর কিছু নিয়মকানুন আছে, তার মধ্যে একটি নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বাড়ি থেকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে গেলে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখা হয়। তার কারণ অনেক দিন আগে এনাদের এক পূর্বপুরুষ গঙ্গায় প্রতিমা বিসর্জনের পর যখন গঙ্গায় জলে হাত মুখ ধুচ্ছিলেন তখন একটি বালিকা এসে তার কাছে সাহায্য চায়। তিনি তাকে ফিরিয়ে দেন। তারপর বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা খোলা, অথচ তারা দরজা বন্ধ করেই কিন্তু প্রতিমাকে নিয়ে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে গিয়েছিলেন নিরঞ্জনের জন্য। তখনই তার উপলব্ধি হয় যে সেই মেয়েটি হলেন স্বয়ং মাই তার কাছে সাহায্যের জন্য এসেছিলেন। তিনি চিনতে পারেননি। সেই আক্ষেপ থেকেই এই বাড়িতে এই প্রথা পালন করা হয়। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন লাহাবাড়ির দুর্গা প্রতিমা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।